আমার বাড়ির কাজ ধরছি আর ভাই যে অনেক কিছু এখন দাবায়ে সব খাওয়া এই পুকুরে শ্বশুর মাছ ছাড় জাংলাতে হবে এই ধানগুলো আবার একটু আসলে নিজে আগে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা রেডি হয়ে যাচ্ছি শ্বশুর বাড়ি, বের হয়ে চলে যাবো এখনই। তো দেখতে থাকুন, এনজয় করুন শ্বশুর বাড়ি ব্লগ। গাইস বাসা থেকে বের হয়ে আসছি আর এখন নিচ্ছি গাড়িতে তেল, অকটেন, আর এটা ফুল করে নিই। আর ওয়েদার সো হট ব্রাদার, তো আমরা হচ্ছে রাস্তার মধ্যে একটু ব্রেক নিয়েছি। সকালবেলা কিছু খেয়ে বের হয়নি, চা কফি খেয়েছি। তানসিবকে ক্ষুধা লেগেছে, হ্যাঁ তো তানসিবকে ক্ষুধা লেগেছে, অনেকও বেঁচে গিয়েছে। তো আপনাদের ভাই এখন একটা দোকানে মানে দাঁড়াইছে। তো আমরা রাস্তায় এসে যে আরেকটা দোকানে দাঁড়িয়েছি, কারণ ওই দোকানে ভালো পাউরুটি পাইছিলাম না। তানসিবের খুব ক্ষুধা লেগেছে, ও ওটাই খাচ্ছে। তবে আমি খেতে লাগে দেখি যে একটু বালু বালু, হ্যাঁ না পাউরুটি নাও। এই যে সে এগুলা নিয়ে এসে দিল। আর তার ছেলে খাবে কি, জেমস। হ্যালো, ও দোকান বন্ধ হয়ে মানে ফাইনালি শ্বশুর বাড়ি মধুর হাড়ি। এই তো খেতে দিছে হচ্ছে অনেক কিছু। এখন দাবায়ে সব খাবো। এটা হচ্ছে ছোট মাছ। ছোট মাছ আমার অনেক পছন্দের, আর তোমাদের বিলের এই মাছটা পাওয়া যায় এখানে। তো এখন খাওয়া দাওয়া শেষ করি। আর বাইরে খাওয়া দাওয়ার কেন করছি না একটু পরে দেখাচ্ছি। বাইরে মিস্ত্রি অনেক বাসায়। এরে শশা চুরি করছে কে? তানসিব এখান থেকে টুক করে নিয়ে চলে গেছে। আর বাইরে এত রোদ গাইস, এসেই হচ্ছে এসি দেওয়া শুরু তানসিবের। না বাবা গাইস, কি লোভনীয় সেন্ট আসছে এখন, মানে খেয়ে খেয়ে শুধু মোটা হবে। এটা হচ্ছে আম্মুর কাছ থেকে আমি খেতে এই কচুটা আমার অনেক পছন্দের। আর এটা হচ্ছে গরুর মাংস। গাইস, বউ খাইলো কি বাচ্চা খাইলো দেখার কোনো সময় নাই। শ্বশুর বাড়ি আসলে নিজে আগে খাইতে হবে। আচ্ছা, না আবার পেট ফুলে যাইতে পারে না, কারণ পেট ফুলা আমি চাই না। আমার মায়ের হাতের রান্না অনেক মজা। পৃথিবীর প্রত্যেকটা মায়ের হাতের রান্নায় মনে হয় অনেক মজা। হ্যাঁ, তাতে আমার হাতের রান্না মজা মজা না? গজব বেইজ্জতি है। তো আমারে পছায় কি বলো তুমি এসব টানছে? আহা, এখন শুধু খাওয়া হবে গাইস। তোমার রান্না ঝালটা, আমার রান্না ঝাল। তো কার রান্না মজা? নানির। এখন নানির বাসায় এসেছে, এখন তো নানির কথা বলতেই হবে। গাইস, এখানে হচ্ছে ওই যে অ্যাকুরিয়াম ছাড়ছে অনেক রঙিন মাছ, ও আবার একটা ধরছে। এই যে এই দেখো, এই যে অনেক সুন্দর, এটা বাচ্চা আমাদের এই যে এখানে ছোট 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 বাচ্চা অনেক সুন্দর। ওরে বাপ রে বাপ, এই দেখো এই দেখো কই থেকে ছাড়ছে নিয়ে এসে? এই দেখো, অনেক সুন্দর। কিনে এসেছে মনে, কিনে এসেছিস সাদি? আমার ফ্রেন্ডস কয়টা গিফট করছে আর আমি এই যে এখানে অনেকগুলো আছে। গাইজ, শ্বশুর বাড়িতে আসলে আমি এই বট গাছের নিচে সব সময় আসি। বট গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এখানে আছে একটা শান্তি। আর গাইজ, সামনের ভিউটা জাস্ট লুক এট দ্য ভিউ গাইজ, অসাধারণ, মানে এত সুন্দর লাগে আমার এই পাশটায় আসলে। আর এখন হচ্ছে ধানের সময়, এই যে ধানে মোহমোহ গন্ধ, পুরা মাঠ ধান, যেদিকে তাকাবেন সেদিকে। আর দেখছি আমার তোমার ধান কি বড় হয়েছে। এ পাশের ধানগুলো আবার ছোট ছোট, এগুলা কি জানি ধান। ও মাই গড, তোমার সমান ধান পুরা, অনেক বড় হয়েছে। না পোলাও ধান না, এটা এটা কি জানি ইরি বিরি কি জানি বলে। এই যে আমার শ্বশুর দেখছি বড় বড় ধান লাগাইছে। আর শুনতে পাচ্ছেন আওয়াজ, মুরগির আওয়াজ, কত মুরগি গাইস। এই যে মুরগি, ওই যে মুরগি, মুরগির অভাব নেই। কার কার মুরগি লাগবে জানান, আমি পাঠিয়ে দিচ্ছি পার্সেল করে। আই তুমি কি করো তানসিব? ও বাসায় ফোন পায় না, এখানে এসে ফোন পেয়েছে আমার মায়ের। ও আচ্ছা, তুমি এই কাজ করো তাহলে। বাসার ওয়াইফাই দিয়ে এখানে গেম ডাউনলোড। আর আব্বা কি এখানে মাছ ছাড়ছে নাকি? হ্যাঁ, চলো দেখে আসি। আর এই পাশটা জাস্ট অসাধারণ ভিউ, মানে আমার আসলেই শান্তি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন গাইস। এই পুরা মাঠ
শুধু ধান এখন। আর সরিষার সময় শুধু সরিষা হলুদ হয়ে থাকে পুরো মাঠ। মানে এই ধানটা কেটে ওই যে ভিটা জমিগুলোতে আলু দিবে আর ওই পুরাটাই হচ্ছে তখন সরিষা লাগে, তখন অনেক বেশি সুন্দর লাগে। গাইস কি সুন্দর দৃশ্য দেখেন, এপাশে ধান ক্ষেত আর সঙ্গেই একটা হচ্ছে পুকুর। এই পুকুরে শ্বশুর মাছ ছাড়ছে, কি জানি রুই মাছ ছাড়ছে মনে হয় না। অনেকদিন থেকে মানে ঈদের পর থেকে আসে না তো, তারপর তোমার পেছনে সূর্যটা ডুবে যাচ্ছে, লাল আবহাওয়া আসছে, জাস্ট অসাধারণ। আর গাইস এই যে এখানে মনে হয় করছে, এখানে সার ইয়ে করছে কোনার উপরে, এখান থেকে কুচুরি পানা উঠায় সার বানাইছে। এই যে এগুলা দেওয়া সার হয়ে গেলে এটা অস্থির সার হয়, জৈব সার যেটাকে বলে। এটা জমিতে দেয় জৈব সার, আমি জানি। আর আমার হচ্ছে আগের থেকেই কৃষির উপরে আলাদা একটা টান আছে, তো আমার কৃষি এগুলা ভালো লাগে দেখতে। এই ধানগুলো আবার একটু ছোট ওগুলার থেকে না। কিভাবে তোলে না তুমি হাতে না, আমি দেখাই। এই যে এভাবে এভাবে যেতে হয়, তারপরে আর নিচে ধরে থাকে। ও আচ্ছা, মাথা বের করা যায় তো, দিয়ে হাত দিয়ে উঠায় নাকি? এই যে জাংলাতে উঠে। ও তানসিব পেরেছে যে তোমার ওই পাশে বড় একটা এই দেখো। এই ও তোমাদের এইদিকে এগুলা খায় না কেউ, যেমনি পড়ে আছে না, এগুলা সুন্দর। তানসিব তোমার ভালো লাগছে? হ্যাঁ, নানু বাসায় ভালো লাগছে? ও আসলে যে আনাম আছে তো, আবার ইমন আসলে ইমনের সঙ্গে খেলতে পাই, তাই তো। আনাম স্কুল থেকে আসলো মাত্রই, মাদ্রাসায় পড়ে। চলো বাসার দিকে যাই। ওই কলা ধরছে, কলা কি পাকছে? জিন কলা আরো বড় হবে, ওই তো ভালো জানে তোমার থেকে। এখানে নওগাঁর এপাশে রাস্তার মাঝখানে 1 হাতের বেশি করে গর্ত, আমি রাস্তা দেখে ভয় পাইছি। হ্যাঁ, ওই অতটুকু রাস্তা অনেক খারাপ। আর আমাদের বাড়ির ভিতরে কাজ চলছে, এই জন্য এখানে ইট টিট সবকিছু রেখে দিয়েছে। গাইস শ্বশুর বাড়ি চেনা যাচ্ছে না এসেই। ভাই হচ্ছে আমার আগে খামারের কাজ করে ফেলছে, আমি খামার করতেছি, আমার বাড়ির কাজ ধরছি, আর ভাই যে খামারের কাজ করে ফেলছে এপাশ দিয়ে সব। এই যে ওপাশ দিয়ে আরো আছে, এদিকে করতে পারবে। এই যে কিসের ঝিঝি পোকার শব্দ শোনা যায়। আর ওই যে ওইখান থেকে বাড়ি ছিল আগে, মনে হয়তো ছোট, এখন বিশাল জায়গা বের হয়েছে। আর ওই যে উঠানটাও পাকা অর্ধেক হয়েছে, আর অর্ধেক মনে করবে। আর মায়ের রান্নার রুম কোথায় করবে? এখানে। ও মানে আগে জোরে বলছে, মানে কিচেন রুমে আগে রান্না হবে তাই। এই পাশ দিয়েও তো আম্মা গরুর ইয়ে করতে পারবে, অনেক জায়গা। আর এখানে আপনার কিচেন, ওয়াশরুম কোথায়? কিচেন আর ওয়াশরুম। এই পেয়ারা গাছটা ছোট ছোট লাগতো, দেখছো মাঝখানে এখন বড় হয়েছে। পেয়ারা গাছ থাক, নাহলে রোদ পড়লে হেভি গরম পড়বে। আরো কিছু গাছ লাগাই দিতে হবে। তোমার আরো গাছ এই দিক দিয়ে লাগাইতে হবে। সন্ধ্যাবেলায় পাশে পুকুরে তানসিব খাবার দিতে আসছে দেখছি, এখানে মাছ ছাড়ছে বড় বড়, ওই যে মাছ লাফায়। আর ওই দিকের বাড়িগুলোতে মানুষ উঠে গেছে দেখছি। আস্তে আস্তে জনসংখ্যা বাড়ছে। আরে সেটা কতগুলা মুরগি, উপরে নিচে মুরগি আছে, এটাতে নাই।